আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জের ফান রোড এবং এই বিলাসবহুল বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এক ধরনের বলা যায় যে হোয়াইট হাউস, সাদা রঙের বিলাসবহুল বাড়ি। এই বাড়িতেই কিন্তু সোনা পাপ্পু থাকতো এবং এই বাড়িতে 1.5 ঘন্টা ধরে ইডি আধিকারিকরা রয়েছেন। তুমি জানো কাকুলিয়ার গুলি এবং বোমার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর থেকে এখনও কিন্তু অধরা সোনা পাপ্পু এবং সেই সোনা পাপ্পুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ইডি আধিকারিকরা অভিযানে নেমেছেন। সামনে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি দাঁড়িয়ে রয়েছেন, ভেতরে আরেকজন জওয়ান দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে কেউ প্রবেশ করতে পারবে না এবং ভেতর থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না। পেছনের ছবি দেখব, শুধুমাত্র সামনে নয়, পেছনের দিকে যে গলি রয়েছে সেই গলি কিন্তু ঘিরে রেখেছেন, অর্থাৎ রীতিমতো এই গোটা বাড়ি পেছনের দিকে, সামনের দিকে, বাঁ দিকে পুরোটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন। তুমি জানো বারবার যে অভিযোগ উঠে এসছে, ত্রাস তিনি, অর্থাৎ বালিগঞ্জ, ঢাকুরিয়া, কসবা এলাকার ত্রাস, 15টি এফআইআর রয়েছে এবং সেই এফআইআরকে সামনে রেখে প্রাথমিক অনুসন্ধান চলছিল। ইডি সূত্রের খবর, প্রাথমিক অনুসন্ধান, এবং সেখানে ইডি আধিকারিকরা যেটা জানতে পারেন যে বালিগঞ্জ, কসবা, ঢাকুরিয়া এই সমস্ত তপসিয়া একাধিক এলাকায় যে কনস্ট্রাকশন হতো, অর্থাৎ নির্মাণ হতো, সেখানে বিল্ডারদের কাছ থেকে, প্রমোটারদের কাছ থেকে সিন্ডিকেটে মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকা তোলাবাজি করত এই সোনা পাপ্পু। এবং সেই টাকা যেটা প্রাথমিকভাবে ইডি তরফে দাবি করা হচ্ছে, যে প্রাথমিক অনুসন্ধানে এটাও জানা গেছে যে একাধিক প্রভাবশালীদের হাতে সোনা পাপ্পু কিন্তু প্রোটেকশন মানি হিসেবে টাকা দিত। অর্থাৎ প্রোটেকশন মানি হিসেবে প্রভাবশালীদের কাছে যে টাকা পৌঁছে যেত তার তথ্য রয়েছে ইডি আধিকারিকদের কাছে। এবং আজকের ইডির এই অভিযান, যে সোনা পাপ্পু মাথায় কাদের হাত ছিল, কাদের প্রোটেকশন সোনা পাপ্পু পেত, কাদের কাছে সোনা পাপ্পু এই কোটি কোটি টাকা পৌঁছে দিত, কাদের মাথায় হাত থাকার জন্য সে এত কাজ করেছে, দিনের পর দিন সে এক্সটর্শন করেছে, বিভিন্নভাবে চমকানো ধমকানো অভিযোগ রয়েছে, যেখানেই কাজ হচ্ছে সেখানে গিয়ে টাকা চাইছে। একাধিক অভিযোগ থাকার সত্ত্বেও কিন্তু কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো না। অর্থাৎ ইডি আধিকারিকরা মূলত জানার চেষ্টা করছে যে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, যার নামে ইতিমধ্যেই 15টি এফআইআর রয়েছে।